शांतिपूर्ण चुनाव संभव नहीं है, कई लोगों के नाम छूट गए हैं। राज्य मंत्री अरूप राय ने ज्ञानेश कुमार पर निशाना साधा। आज बेलूर मठ आए मुख्य चुनाव आयुक्त ज्ञानेश कुमार ने कहा कि चुनाव आयोग डर मुक्त और हिंसा मुक्त चुनाव कराने के लिए दृढ़ संकल्पित है। इसी के मद्देनजर आज हावड़ा सदर तृणमूल कांग्रेस ने एक प्रेस कॉन्फ्रेंस की। मंत्री अरूप राय, सदर अध्यक्ष गौतम चौधरी और युवा अध्यक्ष कैलाश मिश्रा मौजूद थे। प्रेस कॉन्फ्रेंस में कई असली वोटर शामिल हुए जिनके नाम छूट गए थे। बेलूर मठ को पवित्र भूमि कहा जाता है। ज्ञानेश कुमार ने वहां खड़े होकर झूठ बोले हैं। इतने लोगों के नाम छूट गए हैं, असली वोटर के नाम छूट गए हैं, कई लोगों पर मुकदमा चल रहा है। ऐसी स्थिति में निष्पक्ष चुनाव संभव नहीं है। लोगों के वोटिंग अधिकार छीनकर शांतिपूर्ण चुनाव कभी संभव नहीं है। चुनाव आयुक्त भाजपा के निर्देश पर काम कर रहे हैं, ऐसा तृणमूल का दावा है। शांतिपूर्ण निर्वाचन हवा सम्भव नয়, যেহেতু পশ্চিম বাংলায় বৈধ ভোটারের নাম বাদ চলে গেছে, বহু বৈধ ভোটার এবং যারা দীর্ঘদিন ধরে ভোট দিয়ে আসছে, যাদের সমস্ত ডকুমেন্টস আছে, সমস্ত পেপারস আছে, তাদের নাম বাদ দেওয়া হয়েছিল। তখন ইলেকশন পিসফুল ইলেকশন হওয়া বুঝতে, ফেয়ার ইলেকশন হওয়া বুঝতে। তো সুতরাং তিনি মিথ্যে কথা বলেছেন। তবে পশ্চিমবাংলায় নির্বাচন বরাবরই শান্তিপূর্ণ হয়। শান্তিপূর্ণ কেউ যদি অসভ্যতা করার চেষ্টা করে, যেমন তারা অযৌক্তিকভাবে কিছু কাজ করেছে, যেমন অবৈধ মানে মাল্টি প্রাইভেট বিল্ডিং, মাল্টি-স্টোরি বিল্ডিং, যে বিল্ডিং এ মানুষ থাকে সেই বিল্ডিং ভোট করা, এটা অন্যায়, এটা করতে পারেন না। কোনো প্রাইভেট জায়গায় বুথ করা যায় না, সুতরাং করা হয়েছে। সুতরাং এইখানেই আমাদের প্রতিবাদ, আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং জেনুইন ভোটার, জেনুইন ভোট হওয়া মানে ফেয়ার ভোট হওয়া খুব মুশকিল। তিনি মিথ্যে কথা বলে গেছেন গুরুত্ব স্থানে রাখিয়ে, এটা আমরা মানে নির্দ্বিধায় খালি বলি যে হিন্দু ধর্মের যদি কেউ প্রচারক সারা পৃথিবীর বুকে করে থাকে তার নাম স্বামী বিবেকানন্দ। আর সেই মাটিতে দাঁড়িয়ে নির্বাচন কমিশন যে কথা বললেন যে ফেয়ার ভোট হবে, তিনি অত্যন্ত পাপ করলেন। পবিত্র ধর্মগ্রন্থ নিয়ে সাক্ষী রেখে আমরা তার উপর হাত রেখে কাউন্সিলর হই, বিধায়ক হই। আমি বলছি বালি তথা হাওড়ার মানুষ তথা বাংলার মানুষ এর পাপের শাস্তি তাকে পেতে হবে। নেকি হিন্দুত্ব যদি কেউ করে থাকে সারা ভারতবর্ষে, তার নাম নরেন্দ্র মোদী আর তার নাম হচ্ছে অমিত শাহ। এর শাস্তি তাদেরকে পেতে হবে। নিশ্চয়ই শান্তিপূর্ণ নির্বাচন হবে, কিন্তু শান্তিপূর্ণ নির্বাচনটা করার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের। টোটালি নির্বাচন কমিশন। শান্তিপূর্ণ নির্বাচন আমরা চাইছি সারা ভারতবর্ষ জুড়ে, সারা পৃথিবী তাকিয়ে রয়েছে বাংলার দিকে। আমি আবারও বলছি, মানুষকে নাম বাদ দিয়ে নয়, বৈধ ভোটারকে ভোট দেওয়ার জায়গায় দাঁড় করাতে হবে। বৈধ ভোটারকে তাদের বাপ ঠাকুরদা জমি ভিটে যারা সারা জীবন এখানে থেকে এসছে এই বাংলার মাটিতে, তারা লেখাপড়া করেছে, খেলাধুলো করেছে, আজকে এই জায়গায় বড় হয়েছে, তাদেরকে নাম বাদ দেওয়া হচ্ছে। এটা কি ফেয়ার ইলেকশন হবে? তাদের জন্ম হয়েছে বাপ ঠাকুরদার জমি ভিটে, বলছে যে না তুমি বাংলাদেশি, তুমি রোহিঙ্গা। তুমি এখনো পর্যন্ত একটা দেখাতে পারবে? একটা দেখাতে পারবে? বিহারের নির্বাচন কমিশন করেছে, দেখাতে পেরেছে রোহিঙ্গা? দেখাতে পেরেছে? এই পাপের শাস্তি মানুষ দেবে, এটা মানুষ দেবে মে মাসে। আমরা দেখিয়ে দিই, তোমরা দেখিয়ে দাও, আমরা টানিয়ে তোমাদের সার্টিফিকেট